আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে সুন্দর একটা অনুভূতির কথা শেয়ার করছি, যেটা আমার বিয়ের এতদিনের পরেও মানে ব্যক্ত করা হয়নি। আজ হঠাৎ এই ভিডিওটা চোখে পড়লো, তাই মনে হলো নিজে থেকেই অনুভূতিটা ব্যক্ত করার ইচ্ছা খুব দারুণভাবে পোষণ করলাম। যেটা হচ্ছে, আমার বিয়ের আগে আমার হাসব্যান্ড মহারাষ্ট্রের ধুলে থেকে মালেগাঁওয়ে ভিজতে ভিজতে গিয়েছে এবং এসেছে। টোটাল 114 কিলোমিটার পথ বাইকে রান করেছে এবং যাওয়ার সময় তার যে ভালোবাসার অনুভূতি মানে বহিঃপ্রকাশ, সে কিন্তু সেই সময় ভিডিওটা ক্যাপচার করেছিল এবং সেই ভিডিওটাতে সেগুলোকে সুন্দরভাবে বলে বাচনভঙ্গির মাধ্যমে কিন্তু সে ব্যক্ত করেছে। তার থেকে বড় কথা হচ্ছে যে আল্লাহ এখনও পর্যন্ত এরকম মানুষকে সমাজে বাঁচিয়ে রেখেছেন যে কিছু কিছু মানুষ মনে করেন যে আমার সামর্থ্য মতোই আমার জীবনসঙ্গীকে আমি নিজের মতো করে সাজিয়ে নিয়ে আসব, কাউকে কোনো রকমভাবে চাপ না দিয়ে, যেটা হচ্ছে আমার হাজব্যান্ড দেখিয়ে দিয়েছে। এটা কিন্তু সমাজের প্রত্যেক ছেলেরা তারা কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী তার জীবনসঙ্গীকে ঠিক এভাবে নিয়ে আসতে পারে, যদি সে মন থেকে চায়। কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ অনুভূতি। যে এতদিন পর্যন্ত একটা বাবা তার মেয়েকে বড় করিয়েছে, সেটাই তো আমার কাছে বড় পাওনা, এবং সেই গিফটটাই আমার কাছে দিচ্ছে। এটা যদি কোনো ছেলে, সামর্থ্যপূর্ণ ছেলে যদি মনে করে, অবশ্যই সে তাহলে তার জীবনসঙ্গীকে ঠিক এভাবেই নিয়ে আসবে, যেটা আমার হাজব্যান্ড করে দেখিয়েছে। তো সত্যি কথা বলতে, আমার বিয়েটা আমার গ্রামের মধ্যে খুব দারুণভাবে হয়েছিল, যেখানে ভীষণ জাঁকজমকপূর্ণভাবে মানে হলুদের বরণ করা থেকে শুরু করে হোক, আর যা এভরিথিং জিনিস, যেটা আমার গ্রামে অন্তত এই ফার্স্ট। আমার প্রত্যন্ত গ্রাম, যেখানে এতদিন পর্যন্ত, হ্যাঁ হতে পারে হিন্দু সমাজের মধ্যে, কিন্তু মুসলিম সমাজের মধ্যে এইরকম আমার গ্রামে এখনো পর্যন্ত শুরুই হয়নি, যেটা আমার দিয়ে শুরু হয়েছিল। তো সেখানে তো বহুত লোকে দেখতে এসেছে। ক্যামেরাম্যান, আমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল, তারপরে মেকআপ আর্টিস্ট ছিল। এরকম একটা কথা, আমার বাড়িতে যখন কেউ আসছে, ক্যামেরাম্যান আসছে, মেকআপ আর্টিস্ট আসছে, বা ফুল সাজানোর লোক আসছে, বিশাল গাড়ি গাড়ি জিনিস আসছে, সব কিছু, তখন সব রাস্তা দিয়ে সবাই দেখছে এবং বলছে যে ওই দেখো রুমার বাড়িতে এই যাচ্ছে, বা আমার বাবার নাম করছে যে অমুকের বাড়িতে এই যাচ্ছে। আর হ্যাঁ, এইগুলো প্রচারও হয়ে গেছিলো কি করে যে এইগুলো সব অমুকের জামাই বহন করছে, যে এই টাকা পয়সাগুলো সব কিছু। তা সত্যি কথা বলতে, সব কিছুর মধ্যে এটা অবাক করা বিষয় নয় যে আমার গ্রামে এটা বিশাল, মানে আমার বিয়েটা এরকমভাবে হয়েছে জাঁকজমকপূর্ণভাবে। এটা আবার বলার বিষয় কি? বলার বিষয় এই জন্য যে আমি প্রত্যন্ত গ্রামে যেহেতু বড় হয়েছি, আমার গ্রামে অন্তত মুসলিম সমাজের মধ্যে আমার দিয়েই প্রথম স্টার্ট হয়েছে এই রীতিটা। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে। আর একটা মেসেজ হচ্ছে বলার, যে অন্তত নিজের সামর্থ্য অনুযায়ী কাউকে প্রেশার না দিয়ে নিজের জীবনসঙ্গীকে নিজের মতো করে রাখবো, সাজিয়ে রাখবো, বা সাজিয়ে নিয়ে আসবো, এরকম চিন্তাভাবনা করে যদি কেউ এগিয়ে যেতে পারেন সমাজে, তার সামর্থ্য অনুযায়ী, অবশ্যই এটা সমাজের পক্ষে একটা ইতিবাচক প্রভাব ফেলে, যেখানে পণ প্রথাটাকে না লাথি মেরে 100 ধাপ দূরে সরিয়ে দিতে পারে। এবং এটা আমার হাজব্যান্ড করে দেখিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, ইনশাআল্লাহ এরকম মানুষ আল্লাহ সমাজে আরও অনেক বেশিভাবে বাড়িয়ে দেন, যা সমাজকে আরও ইতিবাচক প্রভাব ফেলে। হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে,
কখনো কোনো ব্যথা পেলে আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে। কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী